আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মাছ দিয়ে অসাধারণ স্বাদে ফুলকপি রান্না। আমরা অনেকেই সবজি খেতে কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু যদি এই সবজিটা একটু মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে মাছ দিয়ে এত মজা করে সবজি রান্না করে দেখাবো যে আপনারা যদি বাসায় এই সবজিটা রান্না করেন, বাড়ির ছোট বড় সকলেই কিন্তু খুবই আনন্দ সহকারে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রায় 10 পিস মতো মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমি লেজ ও পেটি সহ মাছ নিয়েছি। এখন আমি এই মাছগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ খুবই সামান্য পরিমাণে। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো খুবই ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। তেলটা হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে। আর এভাবে তেলের মধ্যে লবণ দিয়ে মাছ ফ্রাই করার কারণে মাছটা কড়াইয়ের সাথে লেগে যাবে না আর ভেঙে যাবে না। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করা মাছের পিসগুলো। মাছের এক সাইড খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং খুবই ভালোভাবে মাছের ওই পাশেও ফ্রাই করে নেব। ফ্রাই করে এই পর্যায়ে মাছগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ 3টি, আর এই 3টি কাঁচামরিচকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার এই পর্যায়ে পেঁয়াজগুলো মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি 1/4 কাপ। এখন আমি এই টমেটোগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি এই টমেটোগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এই টমেটোগুলো গলে না যায়। ফ্রাই করে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো অনেকটা গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, জিরা বাটা হাফ টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার এই পর্যায়ে আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি। আর এগুলো কিন্তু খুব বেশি সময় চুলার উপর নাড়ানো যাবে না, এতে করে কিন্তু পোড়া লেগে যাবে। এখন আমি 1 কাপ পানিতে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমি প্রায় 1 কেজি মতো ফুলকপি দিয়ে দিয়েছি। আর এই ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই ফুলকপিগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব আলু 200 গ্রাম। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ফুলকপিগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর ফুলকপি থেকে কিছুটা পানি বের হয়েছিল, সেটাও আমি কষিয়ে কষিয়ে শুকিয়ে নিয়েছি। কড়াইয়ের যেই পর্যন্ত ফুলকপিটা রয়েছে ঠিক আমি এই ফুলকপি বরাবর পানি দিয়ে দিচ্ছি। তারপর তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই মাছের পিসগুলো। আমি একে একে সবগুলো মাছের পিস দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে এই তরকারিটাকে খুবই ভালোভাবে রান্না করে নেব। আমি ঢাকনা লাগিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুবই ভালোভাবে রান্না করে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাতে নাড়িয়ে দিয়েছি, যাতে কোনোভাবে কড়াইয়ের তলানিতে কোনো দাগ লেগে না যায়। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপিটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই সময় আপনারা লবণটা একটু টেস্ট করে দেখতে পারেন। আমার লবণ ঠিকঠাক আছে, তাই আমি আর লবণ দিচ্ছি না।
এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং চুলাটি অফ করে চুলার উপর প্রায় 5 মিনিটের মতো সময় বসিয়ে রাখবো। আর এই সময় কিন্তু ফুলকপিটাকে খুব বেশি সময় ধরে সিদ্ধ করা যাবে না, এতে করে কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সবজি রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।